ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2023 সালের 2 সেপ্টেম্বর বিকাল 4:06 সুইচ ট্রিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রস্তাবিত ব্যয় 8,940 কোটি 18 লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে 2,413 কোটি 84 লক্ষ টাকা। কাজ শুরু 1 জানুয়ারি 2020 সাল, কাজ শেষ হয়েছে 65%। পুরো কাজ শেষ হবে 30 জুন 2024 আনুমানিক। প্রকল্পের মেয়াদ জুন 2024 পর্যন্ত আনুমানিক। ঢাকা শহরের যানজট নিরসনের জন্য প্রকল্প হাতে নেওয়ার 1 দশকের বেশি সময় পরে এটি উদ্বোধন হয়েছে। বিদেশি বিনিয়োগ, সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় পরিবহন খাতে এটি প্রথম প্রকল্প। সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে অর্থাৎ তেজগাঁ থেকে কুতুবখালী পর্যন্ত আগামী বছরের জুনে চালু করার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ সরকার। সো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসলে আমরা যারা ঢাকা শহরে চলাফেরা করি আমাদের জন্য অনেক ভালো, কারণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মূলত ঢাকা শহরের মানুষের জন্যই এটি করা হয়েছে। কারণ আমরা যারা আসলে উত্তরা থেকে ধানমন্ডি, তেজগাঁ এদিকে যেতাম, অথবা ধানমন্ডির থেকে উত্তরা যেতাম, বনানী, ময়মনসিংহ হাইওয়ে হয়ে যেতাম, আসলে অনেক যানজট ছিল। এটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা ছিল। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হওয়ার পরে আমরা যারা ধানমন্ডির থেকে উত্তরা যাই সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমরা যেতে পারি। আমরা যারা ধানমন্ডির থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চাই তারা বিজয় সরণি হয়ে তেজগাঁ ফ্লাইওভার উঠেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাম দিকে যেতে পারবে। আবার তেজগাঁ থেকে যারা আসবে তেজগাঁ ফ্লাইওভারে উঠে উত্তরার দিকে এক্সপ্রেসওয়ের র্যাম্প আছে, এখান দিয়ে উঠে তারা উত্তরা যেতে পারবে। আর উত্তরার থেকে আসার সময় এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইডে আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প আছে। সেই র্যাম্প ধরে আমরা তেজগাঁ, ধানমন্ডি, বনানী, মহাখালী এগুলোতে আমরা নামতে পারবো। লাস্ট স্টপেজ হচ্ছে হাতির ঝিল যেতে পারবো। ফার্ম গেট অর্থাৎ ইন্দিরা রোডে আমরা নামতে পারবো। সো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি জনসাধারণের জন্য খুবই ভালো একটি রাস্তা। ম্যাক্সিমাম 10 মিনিটে এয়ারপোর্ট টু হাতির ঝিল, এয়ারপোর্ট টু ইন্দিরা রোড আসা যাওয়া করা যায়। সো এটা আসলে যারা অফিস টাইমে ব্যবহার করে তাদের জন্য খুবই উপকারী একটা রুট, কারণ মানুষের অনেক সময় বেঁচে যায়, টাইম বেঁচে যায়, সময় মতো অফিসে পৌঁছাতে পারে। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আসলে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রাইভেট কারগুলো বেশি চলাফেরা করে। সো জনসাধারণের জন্য কি সুবিধা? জনসাধারণের জন্য সুবিধা হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিছু বাস চলাফেরা করে, যেমন বিকাশ বাসগুলা। কিছু বাস আবার নিচ দিয়ে চলাফেরা করে, আর কিছু বাস ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলাফেরা করে। যে বাসগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে চলাফেরা করে সেগুলার বাসের সামনে বড় করে সাইনবোর্ড লেখা আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সো আপনারা যারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান অবশ্যই গণপরিবহনের অনেকগুলা বাস চলে, সেগুলো ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। আপাতত 2 চাকার যানবাহন নিষিদ্ধ আছে, হয়তো কিছুদিন পরে সেটাও ছেড়ে দেওয়া হবে। তো সব কিছুর পরে বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। তারা এটা প্রশংসার দাবিদার। ঢাকা শহরের জনগণের কথা চিন্তা করে তারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি করেছে। তো এটা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে র্যাম্প যাবে। আমরা আশা করি সেই কাজগুলোও দ্রুত সম্পন্ন হবে। অতএব ধন্যবাদ মাননীয় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।